আসতে চলেছে মায়ের পায়ে সমস্ত কর্মফল অর্পণ করার তিথি ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা আলোচনা করব 2025 বাংলা 1432 বঙ্গাব্দের ফলহারিণী অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট এবং তার সাথে জানবো এই বছর এই বিশেষ তিথিতে করা বিশেষ কিছু প্রয়োগ, বিশেষ কিছু টোটকা, যেগুলো আমাদের জীবনের গ্রহদোষ হোক বা বিভিন্ন ধরনের পিতৃদোষ সংক্রান্ত সমস্যা হোক, বাধা বিঘ্ন কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে আসছি ইংরেজি 2025 বাংলা 1432 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজোর অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট। অমাবস্যা তিথিটি শুরু হয়ে যাচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 26শে মে 2025 সোমবার দিন দিবা 11টা 9 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 27শে মে 2025 বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার দিন দিবা 8টা 46 পর্যন্ত। রাত্রেবেলা যারা পুজো অর্চনা করবেন, রাত্রেবেলা মায়ের বিশেষ পুজো করবেন, তারা অবশ্যই 11ই জ্যৈষ্ঠ 1432 ইংরেজি 26শে মে 2025 সোমবার দিন এই ফলহারিণী অমাবস্যার নিশি পালন রাত্রে মায়ের পুজো অর্চনা করবেন। বন্ধুরা, এরপর আসছি এই বিশেষ দিনে আমরা কি উপায় করব। বন্ধুরা, বুঝতেই পেরেছেন যেহেতু সোমবার দিন অমাবস্যা তিথি থাকছে দিনের বেশিরভাগ অংশ জুড়ে এবং রাত্রেবেলাও আমরা অমাবস্যা পাচ্ছি সোমবার দিনই, তাই এই অমাবস্যা তিথিটা কিন্তু সোমবতী অমাবস্যার অর্থাৎ সোমবারে যে অমাবস্যা হয় সেই অমাবস্যার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। তাই এই অমাবস্যাও কিন্তু সেই সোমবতী অমাবস্যা এবং এর যে সুপ্রভাব সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় আমরা নিয়ে আসতে পারবো আমাদের জীবনে কিছু বিশেষ উপায়ের মাধ্যমে। প্রথম যে উপায়টি আপনাদের করা উচিত, এই দিন অবশ্যই আপনারা কোনো পুণ্য ক্ষেত্রে গিয়ে স্নান করতে পারেন, গঙ্গাতে গিয়ে স্নান করে আসতে পারেন, কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব হবে না, এদিন বাড়িতে একটু দুধ জলের সাথে মিশিয়ে, কাঁচা দুধ জলের সাথে মিশ্রিত করে আপনারা সকাল সকাল স্নানটা সেরে নিন। গঙ্গা জলও আপনারা স্নানের জলে মিশিয়ে নিতে পারেন। বন্ধুরা, এরপরে আপনারা এই দিনকে অবশ্যই দেবাদেব মহাদেবকে বিশেষ অভিষেক করবেন। আপনারা দুধ দিয়ে অভিষেক করতে পারেন, আখের রস দিয়ে অভিষেক করতে পারেন এবং অন্যান্য যে সমস্ত দ্রব্য আপনাদের কাছে আছে পঞ্চামৃত, সেই সমস্ত জিনিস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। কিন্তু আমি বলবো একটা বিশেষ পদ্ধতির কথা। এই বিশেষ পদ্ধতি দিয়ে আপনারা এই বিশেষ দিনে সোমবতী অমাবস্যার দিনে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের যে বিশেষ তিথি সেই দিন এই উপায়টা অবলম্বন করে মহাদেবকে অভিষেক ক্রিয়া করুন। এর জন্য আপনারা ঠান্ডা জল নিয়ে নেবেন, পরিষ্কার ঠান্ডা শুদ্ধ জল নেবেন, গঙ্গা জল আপনারা নিতে পারেন, বরফ একটু মিশ্রিত করে নিতে পারেন, এই জলের মধ্যে জলটাকে ঠান্ডা করে নেবেন। বন্ধুরা, এরপরে এর মধ্যে সাদা চন্দন মিশ্রিত করে দিন, একটু কালো তিল দিন এবং একটু গোলমরিচ দিয়ে দিন। গোটা গোলমরিচ হতে পারে বা গোটা গোলমরিচকে একটু ভেঙে নিয়ে আপনারা দু একটা দিয়ে দিন এবং বন্ধুরা এই বিশেষ জল দিয়ে আপনারা মহাদেবকে এই দিন অভিষেক করে নিন এবং বেলপাতা অর্পণ করুন এবং একটু গোটা চাল, যাকে বলে অক্ষাৎ গোটা চাল, এদিন মহাদেবকে অবশ্যই নিবেদন করে আপনাদের মনস্কামনা জানিয়ে দিন। বন্ধুরা, এই বিশেষ দিনে মহাদেবকে বেল অবশ্যই নিবেদন করুন, অর্থাৎ গোটা বেল আপনারা এই দিনকে মহাদেবকে নিবেদন করতে পারেন। এছাড়া যে কোনো রসালো ফল এই বিশেষ তিথিতে, যেহেতু ফলহারিণী অমাবস্যা চলছে, এই বিশেষ তিথিতে আপনারা ফলও নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই দিন বাড়িতে আপনারা যখন ঘর মুছবেন তখন একটু পাতিলেবুর রস জলের সাথে মিশ্রিত করে দিন, একটু নুন ফেলে দিন এবং সেই পাতিলেবুর রস এবং নুন হতে পারে সামুদ্রিক লবণ বা বাড়িতে যে নুন আছে সেই নুন আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা ঘরগুলোকে মুছে পরিষ্কার করে নিন। এর মাধ্যমে বাড়ির বাস্তুদোষ নিবারণ হয় এবং এই দিন সন্ধ্যেবেলা বাস্তুদোষ কাটাবার জন্য আরেকটা বিশেষ উপায় বলছি, এই উপায়টি আপনারা ফলো করবেন। এর জন্য আপনাদের একটা বিশেষ ধুনি জ্বালাতে হবে, একটা বিশেষ ধুনো জ্বালাতে হবে। যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন যার মধ্যে আপনারা ধুনো জ্বালান, সেরকমই একটা পরিষ্কার পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে কর্পূর দেবেন, একটু সামান্য ঘি দেবেন, হিং দেবেন, একটু হিংয়ের গুঁড়ো বা হিং যাকে বলে সেই হিং একটু দিয়ে দেবেন, সাদা সর্ষে অল্প পরিমাণে দেবেন, লবঙ্গ দেবেন এবং তেজপাতা দেবেন এবং এই যে বস্তুটি সেটি আপনার প্রজ্বলিত করার আগে একটুখানি বসে তার সামনে যে কোনো মন্ত্র একটু জপ করবেন। আপনাদের গুরু মন্ত্র হতে পারে, মায়ের যে কোনো মন্ত্র হতে পারে, দেবাদিদেব মহাদেবের মন্ত্র হতে পারে, নারায়ণের মন্ত্র হতে পারে, যে কোনো মন্ত্র যেটাই আপনাদের জানা আছে। সহজ ভাষা ধর্মকথা আগে বিভিন্ন পর্বে বিভিন্ন মন্ত্র দেওয়া আছে, সেগুলো আপনারা করতে পারেন। অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা আপনার ওম
ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রটাও জপ করতে পারেন। ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রটা জপ করে নিন, করে নিয়ে ওই ধুনিটি ওটি প্রজ্বলিত করে দিন, জ্বালিয়ে দিন এবং সমস্ত ঘরে আপনারা ধুনো দেখাবেন। সন্ধ্যেবেলার দিকে যখন আপনারা ধূপবাতি দেখান সেই সময় কিন্তু এই কাজটি আপনারা করবেন, সূর্য অস্ত যাওয়ার পরে করবেন। এর মাধ্যমে বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি দূর হয়। বন্ধু, অমাবস্যা তিথি মানে পিতৃগণের তিথি, পিতৃদোষ নিবারণের তিথি। তাহলে এই বিশেষ দিনে জল নিন, একটু দুধ নিন, তার মধ্যে একটু কালো তিল দিন, একটু আখের গুড় দিয়ে দিন এবং সেই যে জলটি সেটা অশ্বত্থ গাছে আপনারা নিবেদন করুন পিতৃপুরুষদের মঙ্গল কামনা হেতু। এবং সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছে এদিন অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে অবশ্যই 3টে বিশেষ স্থানে প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত। একটা তো আমি আগেই বললাম যে অশ্বত্থ গাছে আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান, বাড়িতে তুলসী গাছের নিচেও আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং যে কোনো দেবাদিদেব মহাদেবের মন্দিরে বা মা কালীর মন্দিরে যান এবং বিশেষ প্রদীপ প্রজ্বলিত করুন। মহাদেবের মন্দিরে গিয়ে আপনারা এদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসতে পারেন এবং মায়ের মন্দিরে মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে আপনারা এদিন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, কালো তিল দিয়ে, লাল সলতে দিয়ে। বন্ধুরা, এরপর আসছি ফলহারিণী অমাবস্যার বিশেষ মাতৃ পুজোর নিয়ম, বিশেষ মায়ের আরাধনা আমরা কিভাবে করব। যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে এদিন আপনারা 5টা ফল নিবেদন করে দিয়ে আসুন। আপনাদের পছন্দ মতন 5টি ফল এক্ষেত্রে আপনারা বেছে নিতে পারেন। বিশেষ করে রসালো ফলগুলো আপনারা রাখবেন, যেগুলোর মধ্যে রস বেশি পরিমাণে থাকে সেই জাতীয় ফল রাখবেন। আম অবশ্যই রাখতে পারেন, তরমুজ এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মায়ের অত্যন্ত প্রিয় বেদানা ফল, সেই বেদানা আপনারা রাখতে পারেন। এইরকম বিভিন্ন ধরনের ফল আপনারা নিয়ে যান। দর্শক বন্ধুরা, এই বিশেষ তিথিতে 16টি কলা একটা করে লাল ফোঁটা দিয়ে আপনারা মাতৃমন্দিরে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন, মাতৃমন্দিরে দান করে দিয়ে আসুন। বন্ধুরা, এই দিন যখন মাতৃমন্দিরে আপনারা পুজো অর্চনা করবেন তখন আপনারা বিশেষভাবে কিছু ফুল অবশ্যই নিয়ে যাবেন। তার মধ্যে অপরাজিতা ফুল অবশ্যই রাখার চেষ্টা করবেন, পদ্ম ফুল অবশ্যই রাখার চেষ্টা করবেন। যদি সাদা রঙের পদ্ম ফুল হয়, সাদা অপরাজিতা ফুল আপনাদের আশেপাশে জোগাড় করতে পারেন তাহলে অতি উত্তম। এছাড়া বন্ধুরা, বেল পাতা বা বেল পাতার মালা মাকে অবশ্যই নিবেদন করে দিন। সাথে সাথে মায়ের অত্যন্ত প্রিয় যে ফুল আমরা প্রত্যেকেই জানি জবা ফুল, সেই জবা ফুল কিন্তু নিবেদন করতে ভুলবেন না। জবা ফুলের মালা বা জবা ফুল আপনাদের সাধ্য মতন জোগাড় করুন এবং মায়ের চরণে এই দিন অবশ্যই নিবেদন করে দিন। বন্ধুরা, এই দিন সন্ধ্যের পরে বাড়ির সদর দরজায় 2টো প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। সর্ষের তেলের প্রদীপ হতে পারে বা তিলের তেলের প্রদীপ হতে পারে। লাল রঙের সলতে দিয়ে প্রদীপটি জ্বালাবেন, একটু কালো তিল দিয়ে দেবেন এবং সদর দরজার দুপাশে 2টো প্রদীপ সন্ধ্যের পরে অবশ্যই প্রজ্বলিত করুন এবং সেই প্রদীপগুলোর মধ্যে অবশ্যই 2টো করে লবঙ্গ দিয়ে দিন। বাড়ির নেগেটিভিটি কাটবে, বাড়িতে কোনো ধরনের খারাপ দৃষ্টি আসবে না, নজর দোষ, কুপ্রভাব, বিভিন্ন দিক থেকে হিংসা আপনারা প্রতিহত করতে পারেন সহজ উপায়ে এই পদ্ধতির মাধ্যমে। বন্ধুরা, এদিন একটি পরিষ্কার শুদ্ধ থালার মধ্যে বিজোড় সংখ্যার ফল নিয়ে নিন এবং তার সাথে যে সংখ্যার আপনারা ফল নিয়েছেন সেই সমসংখ্যক বিজোড় সংখ্যার প্রদীপ নিন। সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালান তার মধ্যে একটু তিল দিয়ে দেবেন, আর না হলে তিলের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে পারেন। লাল রঙের সলতে বা পোলতে আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন এবং ওই থালার মধ্যে আপনারা দক্ষিণ হিসেবে কিছু পয়সা রাখবেন। মাকে যদি নিবেদন করতে চান কোনো লাল রঙের বস্ত্র আপনারা তার মধ্যে রেখে দিন এবং 3 ধরনের পাতা অবশ্যই রাখবেন। তার মধ্যে নিম পাতা মা শক্তির উদ্দেশ্যে দেবেন, বেল পাতা দেবদেব মহাদেবের জন্য দেবেন এবং তুলসী পাতা নারায়ণের উদ্দেশ্যে আপনারা দেবেন ওই থালায় এবং সেই থালাটি আপনারা মন্দিরে নিয়ে গিয়ে মায়ের কোনো মন্দিরে নিয়ে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন। বন্ধুরা, যদি আপনাদের নির্দিষ্ট মনস্কামনা থাকে তাহলে একটি বিশেষ ফল, যে ফলটি আপনাদের অত্যন্ত প্রিয় সেই ধরনের একটি ফল নেবেন, একটু হাতে জল নিয়ে সেই ফলটি রাখবেন, মায়ের উদ্দেশ্যে মনস্কামনা জানাবেন এবং সেই ফলটি একটি ফুল সমেত মাতৃমন্দিরে নিবেদন করে দেবেন এবং সারা বছর ওই ফল কিন্তু আর খাবেন না। যখন আপনাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন সেই ফলটি আপনার মাতৃমন্দিরে নিবেদন করবেন আবার এবং তারপরে সেই ফল আবার গ্রহণ করবেন। প্রথমে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, তারপর আবার খাওয়া শুরু করবেন এবং এই সময়কালের মধ্যে যতক্ষণ আপনাদের মনস্কামনা পূরণ হচ্ছে না সারা বছরের মধ্যে সেই ফল কিন্তু কোনো রূপেই আপনারা আর গ্রহণ করবেন না, অর্থাৎ জ্যাম জেলি আচারের মাধ্যমেও কিন্তু সেই ফল কিন্তু আর খাওয়া যাবে না। বন্ধুরা, এইভাবে এই বিশেষ সুন্দর দিনে আমরা এই ছোট ছোট উপায়গুলো করতে পারি। এছাড়া এই দিন আপনারা দুস্থ ব্যক্তিদের, গরিব মানুষ যারা আছে তাদেরকে, যারা শারীরিকভাবে অসুস্থ আছে তাদেরকে ফল দান করতে পারেন। গৌ মাতাকে 5 রকমের ফল আপনারা নিবেদন করতে পারেন, গৌ মাতাকে
খাইয়ে দিতে পারেন। বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। পর্বটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্র বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আগামী ফল হারিণী কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।